Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আমি তো দিব্যি থাকি, আপনারা জানেনই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলি করে ফেলি। তেমন কোনো কাজ না, যেহেতু রাত ভাবলাম কালকে যেহেতু বাসায় আছি তাহলে মাথায় একটু শ্যাম্পু করা যাক। তো শ্যাম্পু করার আগে ভাবলাম রাতে একটু তেল দিয়ে শুই, আর তেল দিয়ে রাখলে ভালো হবে চুলে। তো ভাবলাম যেহেতু তেল দিবই চুলে, তো একটু রেডি করে নিই। তো রেডি করার কি তেমন কিছুই না, যখন আমি মাথায় তেল দিই তার আগে কি করি, তেল দেওয়ার আগে মাথা একটু জটগুলো ছাড়াই আগে ই করে নিই, চুলটা আগে আশ্রয় নিই। তো আমি সবসময় চুল নিচ থেকে আঁচড়ানো শুরু করি, নিচ থেকে উপর পর্যন্ত। অবশ্যই চুল আঁচড়ানো নিয়ম এটাই। আগে যখন ছোট ছিলাম তখন কি করতাম, তো ছোটবেলা এই উপর থেকে চুল আঁচড়ানো শুরু করতাম, তো যার ফলে আমার অনেক পরিমাণ চুল ছিঁড়তো, অনেক পরিমাণে চুল ছিঁড়তো। তো আমি ভাবলাম কি, তারপরে আমার একটা ফ্রেন্ড বলছিল যে উপরে থেকে চুল আস্তে না, আস্তে তো অনেক চুল পড়ে। আমি বলছি হ্যাঁ রে, তারপর বলছে নিচ থেকে আসতে হবে, নিচ থেকে আস্তে আস্তে করে তারপর আসতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। তারপর থেকে শুরু হইলো এভাবে করে আসছানো। তারপর সবসময় আমি এভাবে আসছানো শুরু করলাম। তো এতে আর করে একটা জিনিস লাভ হয়েছে, ওই যখন আগে আশ্রমের সময় অনেকগুলো চুল পড়তো, এখন ওই চুলটার পরে নাই, ওই চুলটা ই আছে, কমে আছে, এই আর কি। যাক ভালোই হয়েছে। তো ভাবলাম তেল দিতে দিব। তো এই যে কয়েকটা কিছু মিক্স করে একটা তেল বানাইছি আর কি। তেলটা অনেক সিম্পলভাবে বানাইছি, দেখাচ্ছি। তার আগে তেলটা কীভাবে বানাইছি, তেলটাতে এ দেখুন দাঁড়াচ্ছি, দেখাচ্ছি। দেখা যায় না তো, এই দেখ, তেলটা কীভাবে বানাইছি। তেলটা সরষের তেল দিছি, তারপর নারকেল তেল দিছি, তারপরে কালো জিরা আছে না, কালো জিরা বাটছি, বাটার পর ওগুলো দিছি। তারপর ভিটামিন ই ক্যাপসুল, বুঝলাম যে আমি আনছি ভিটামিন ই ক্যাপসুল, ওগুলি দিছি। ওগুলো দিয়া তারপর ভিটামিন ই ক্যাপসুলটা পরেছি, আগে সরিষার তেল, নারকেল তেল আর কালো জিরা, এগুলো দিয়ে গরম করছি তেলটা। গরম করার পর বাটি দিয়ে গরম করছি, গরম করার পর ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছি। গরম করছি কীভাবে জানেন, চুলা দিয়ে না, ওই লাইটারগুলো থাকে না, ওই লাইটারগুলি নিচে দিয়ে রাখছি, লাইটারটা এবার জ্বালাইছি, তো উনুনের পরে গরম করছি। আর যার ফলে নিজে একটু কালো কালো হয়ে গেছে। আমার মা দেখলাম আমাকে বকবে, তার আগে এটা ধুয়ে রাখতে দেবো, নাহলে খবর আছে আমার। তার জন্য ভালো আগে ভিডিও করে নিই, তো যাতে করে তেলটা দেওয়া হলে ধুয়ে রাখতে পারি, কিছু না বলে। তারপর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, তাহলে তৈরি করছি একটা তেল। সরষের তেল অনেক ভালো চুলের জন্য, 2 পদের তেল চুলের জন্য অনেক ভালো। তাই 2 পদের আমি প্রায় চেষ্টা করি যাতে করে 2 পদের তেল একসাথে মিক্স করে তারপর দেওয়া যায়। সরষের তেল অনেক চুলের জন্য ভালো, রক্ত সঞ্চালন করতে সহায়তা করে। আর নারিকেল তেল তো আর কী বলবো, ওটা তো আপনার সবাই জানেন চুলের জন্য কত ইম্পর্টেন্ট নারিকেল তেল। গাইস, আপনারা জিনিস দেখবেন, কনফিডেন্স দিচ্ছে কি, একসাথে 10টা কিন্তু একসাথে। আমি এখন কিনি তেলটা, তো আমার দেখা ওই দোকানদার লোকটা আছে, বলতেছে 10টা। আমি বলতে যে 10টা কন্ডিশনার দেন, তখন 10টা কন্ডিশনার। আমি কই হ্যাঁ 10টা কন্ডিশনার দেন। তারপরে 10টা কন্ডিশনার আমি কই এতগুলি গিয়ে দেবো, আমি কই দেন একবার কিনে রাখবো। অবশ্যই আমি কিনে রাখছি একবারের জন্যই, যদি একবার একটু অল্প করে দিব, একবার দিব, যদি নিজে শিল্প করবো সেদিন দেবো আর কি, সেই জন্য। তারপর আমি সবসময় এই যে তেলে না দিলে তারপরে আমি ই করে নিই, তার শীত কেটে তারপর দিই। অবশ্যই এটা জানানোর কিছুই নেই, এটা সবাই এভাবেই দেয়। তারপর চাপ দিই, এভাবেই দিই। তারপর পুরোটা মাথা দিয়ে রাখা দিই। অবশ্য আমি আপনাদের আগেও বলছি, আমার চুল সবসময় আমি বেনি করে শুই, আমার ভালো লাগে, রাত্রে ঘুম ভালো হয়। মা আগে তেল দিয়ে দিত, তো তখন মা তেল দেওয়ার টাইমে কী করতো, তেল দেওয়ার পর পিতা আছে না, আগে যখন পিতা থাকতে পারতো না, পিতা তো আমার কাছে লাল কালার পিতাটা ছিল, তারা পিতা দিয়ে 2 সাইডে 2টা বেনি করে দিত, পিতা দিয়ে অনেক সুন্দর লাগতো দেখতে। আগেকার দিনগুলি মিস করি। অবশ্য আগে বলতে বেশি আগের না, আমার ছোটোবেলার সময়, ছোটোবেলায় জানছিলাম তখন মা বেনি করে দিত আর কি, পিতা দিয়ে। ভালোই লাগতো আমার থেকে।
ঘরে রাখতো। তারপরের দিন সকালে কোকড়া হয়ে যেত চুল। আমি বললাম দেখ আমার চুল কোকড়া, মেশিন দিয়ে করে এসেছি। ছোটো ছিলাম না, তখন কিছু বুঝতাম না, তখন ভাবতাম কি হয়তো মানুষের বিবাহ পেনি করে হচ্ছে চুল হতো কোকড়া করে। তো এটা ভেবে বড় হয়েছি। তারপরে বড় হয়ে জানলাম যে না, আসলে তো যে পার্লারে গিয়া বা যে হেয়ার থাকে, হেয়ার যেন কার্ল করার জন্য আলাদা একটা মেশিন থাকে, ওই কী বলে জানি ঠিক মনে নেই, ওইটা দিয়ে হচ্ছে হেয়ার করতে হয়, কার্ল করতে হয়। আমি কই না থাকবে, ওই আমারটাই ঠিক আছে, যে আপাতত হালকা করে নিই, এটাই ঠিক আছে। আমি বেনি করে দেখা দিই, ওইটা হচ্ছে এই যাদের কাছে টাকা নেই তারা শর্টকাটে কার্ল করে কী হবে, রাতের আগে মানে ঘুমানোর আগে মানে কী কই আগের দিন হচ্ছে, আগের দিন রাত্রে হচ্ছে বেনি করে রাখবেন, পরের দিন সকাল খুলে রাখবেন, দেখবেন কার্ল হয়ে গেছে চুল। হেয়ার স্টাইল নতুন আমি এটাই করি। আমি কোথাও যদি ঘুরতে যাওয়া থাকে, যদি ধরেন যে চুল কোকড়া কোকড়া দেখা যে জামাটার সাথে স্যুট খাবে, তো আমি কি করি পুরোটা মাল পুরো এখান থেকে ফ্রান্স বেনিগুলি থাকে না, ফ্রান্স বেনি করে রাখি অনেকগুলি, মানে ছোটো ছোটো কয়েকটা চুল এমনি ফ্রান্স বেনি, বা দুই সাইডে দুটো ফ্রান্স বেনি, পুরো উপর থেকে ফ্রান্স বেনি করে সারা শুয়ে থাকি। পরের দিন ছাড়া যখন চুলগুলি পুরো কোক করা যায়, পুরো এমনি করে চেয়ে যায়, ভালোই লাগে দেখতে, মন্দ না, থাকে অনেকক্ষণ থাকে এরকম টাইপের। আমারটা তো থাকে ভাই, আবার জল দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যায়। আজকে সারাদিন আমার ভালো কাটছে, অনেক ভালো কাটছে। কলেজে গেছি, মানে কলেজ তো 2 মাস লেগে বন্ধ দিয়েছে, 2 মাস, 2টা মাসের জন্য, ইলেকশনের জন্য, তারপর হচ্ছে আবার ঈদ মানে রোজ আসতেছে, তো সব জন্য বন্ধ দিয়েছে 2 মাস। তো 2 মাস বসে বসে কী করতো, স্যারে কী করছে, কোচিং আছে না, কোচিং দিয়েছে আমাদের, বলছে কোচিং প্রতিদিন হবে, এবারে কোচিং প্রতিদিন হবে, তোমরা আসবা। আমি কই ধার থেকে বন্ধু বেলা গেল, কোচিং আমার কলেজের সাথেই, তাই আমার যতদূর কলেজ যেতে সময় লাগতো, ওই এতটুকু সময় আমার কোচিং যেতে লাগবে এবার থেকে প্রত্যেকদিন। গাইস, আপনার সাথে কথা বলতে বলতে আমার মাথায় তেল দেওয়া হয়েছে গা। আর আসলে সত্যি বলি কি, তেল দিলে না আমার কেন যেন অদ্ভুত লাগে, মনে হয় কি যে হাবলা হাবলা টাইপের ফিল হয়। তেল দেওয়ার এই জন্য কোথাও বেরোতে মনে না, এই জন্য একদিন আগে রাত্রের দিন তেল দিই, যাতে পরের দিন করে সকালবেলা উঠে মাথা ধুয়ে ফেলতে পারি একদম ইজি ওয়েতে। এই জন্য সবসময় রাতের তেল দেওয়া ঘুমাই গাইস। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে আমার তেল দেওয়া শেষ। এখন আমি চুলের তেল দেওয়ার একটু মাসাজ করবো। আমি একটা মাসাজের উপরে ভিডিও বানাইছিলাম, চাইলে দেখতে পারেন। তো মাসাজ করার পর দেখা হচ্ছে বেনি করবো, বেনি করার পর শুয়ে থাকবো, রাতের কোনো কাজ নেই, মানে কিছুক্ষণ থাকবে, তারপরে 1 ঘন্টা পর ঘুমিয়ে পড়বো আর কি। চলো গাইস, তো গাইস আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে গাইস, আসলে তাহলে রাতের কি, ওকে বাই বাই।